اللهم إني أسألك علما نافعا. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন ইলম অর্জনের আরেকটা সুযোগ প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা চলে গেছেন, যারা চলছেন, যারা চলবেন তাদের সবার প্রতি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা দরসুল ঈমানের আজকে আহ ৭ম পর্ব মনে হয়। ৭ম পর্ব শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা ঈমানের আরো কিছু শাখা-প্রশাখা বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। গত সপ্তাহে আমরা ঈমানের কিছু শাখা-প্রশাখা নিয়ে কথা বলছিলাম। তো সর্বশেষ কয় নাম্বার শাখায় এসে আমরা কথা শেষ করেছিলাম, কেউ ২১ একজন বলতে নম্বরে শেষ পারবেন? করছি। জাহিদ ভাই? ২১ নম্বরে শেষ করছিলাম শেখ। ২১ নাম্বার সহ মানে ২১ নাম্বার শেষ হচ্ছে, আমরা আজকে ২২ থেকে শুরু করব, এরকম? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। তো আমরা ঈমানের শাখা-প্রশাখায় যদি আমরা ২১ নম্বরে শেষ করে থাকি, তাহলে ২১ নম্বর ছিল হচ্ছে সালাহ। ঈমানের ২১ নম্বর শাখা হচ্ছে সালাহ। তো কেউ যদি সালাহের সাথে নিজেকে জড়িয়ে রাখছেন, তাহলে তিনি ঈমানের ২১ নম্বর শাখা ফুলফিল করছেন। আর কারো যদি দেখা যায় যে না, ঈমানের ২১ নম্বর শাখায় হচ্ছে সমস্যা আছে, তাহলে বুঝতে হবে তার এই শাখাটার মধ্যে সমস্যা আছে। এবং যে সকল মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক ভালো থাকে, এই সকল মাধ্যমগুলোর একটা মাধ্যম হচ্ছে সালাহ। তো যে ব্যক্তি সালাহ পরিত্যাগ করছেন, ওই ব্যক্তি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাককে অগ্রাহ্য করছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো যে সকল ইবাদত দিয়েছেন, এই সকল ইবাদতের জন্য আলাদা কোনো ঘোষণা রাখেন নাই। রমাদান আমরা শুরু করব হচ্ছে চাঁদ দেখে। কিন্তু এটার জন্য আলাদা কোনো ঘোষণা রাখেন নাই যে রমাদান আসলে রমাদানের ঘোষণা দিতে হবে, এরকম কিছু নাই। হজের সময় আসলে হজের সময়টাকে ঘোষণা দিতে হবে, এরকম কিছু নাই। হ্যাঁ, ভাষণ আছে, কিন্তু এরকম অ্যানাউন্সমেন্ট দিতে হবে, এরকম কিছু নাই। কিন্তু ইবাদতগুলোর মধ্যে একমাত্র সালাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা ঘোষণার ব্যবস্থা করেছেন এবং এই ঘোষণাটা বারংবার দিচ্ছেন। হজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একবার ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াজ্জিন ফিন নাস, যে তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও হজের ব্যাপারে। মানুষজন আসবে পায়ে হেঁটে, বাহনের উপরে চড়ে, সেই সকল বিষয়ে। কিন্তু একমাত্র এবাদত, যে এবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ঘোষণার ব্যবস্থা করেছেন, বারবার ঘোষণার ব্যবস্থা করেছেন। একবার চিন্তা করে দেখেন যে এই সালাতটা আল্লাহ তাআলার কাছে আমাদের সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যম, তার সাথে কানেকশন বিল্ড আপের মাধ্যম। তো আমরা যদি কানেকশনটা বিল্ড আপ করতে অগ্রাহ্য করি বা ভুলে যাই, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার রিমাইন্ডার দেওয়ার জন্য প্রত্যেকটা নামাজের আগে ঘোষণার ব্যবস্থা করেছেন। তো এত কিছুর পরও যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাককে অগ্রাহ্য করি, তার মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিরেক্ট অর্ডার ডিনাই করছি। আল্লাহ তাআলা বলছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমি বললাম যে না, আমি নামাজে আসতেছি না, তার মানে কি? আল্লাহ তাআলা আমাকে ডাকলেন আর আমি আসতেছি না। তো দুনিয়াবী দৃষ্টিতে একটু চিন্তা করেন যে আপনি চাকরিজীবী হলে আপনার বস আপনাকে ডাকছেন আসার জন্য। আপনি বললেন না, আসতে পারবো না। আপনার চাকরি থাকবে নাকি যাবে? আপনি ছাত্র, আপনার শিক্ষক আপনাকে ডেকেছেন যে এদিকে আসো। কিন্তু আপনি গেলেন না। আপনি তার অর্ডারটাকে ডিনাই করলেন। ওই শিক্ষকের কাছে আপনার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? ঠিক এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার রিমাইন্ডার দেওয়ার জন্য আযানের ব্যবস্থা করেছেন, ঘোষণার ব্যবস্থা করেছেন। আমাদেরকে কানের মধ্যে ঘোষণা দিয়ে জানাচ্ছেন যে তোমার এখন সময় হচ্ছে আমার ডাকে সাড়া দেওয়ার। কিন্তু এরপরেও যদি আমরা সাড়া না দেই, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিরেক্ট অর্ডারটা ডিনাই করছি এবং আমার ঈমানটা অপূর্ণ হয়ে যাচ্ছে। ঈমানের ২২ নাম্বার শাখা হচ্ছে আয-যাকাত। ঈমানের ২২ নাম্বার শাখা হচ্ছে যাকাত। যাকাত কি জিনিস আমরা মোটামুটি সবাই জানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সম্পদ প্রদান করেছেন,
এই সম্পদের একটা মিনিমাম অ্যামাউন্ট আছে। এই মিনিমাম অ্যামাউন্টের চেয়ে বেশি সম্পদ যদি আমার কাছে থাকে, এটা 1 বছরের চেয়ে বেশি, তাহলে এটার 40 ভাগের 1 ভাগ পার্সেন্টেজ অনুযায়ী 2.5% আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করতে হবে। আমি যদি এটা দান করি তাহলে আমি ঈমানের 22 নাম্বার শাখাটা পরিপূর্ণ করছি। আর আমি যদি এই দানটা না করি তাহলে আমার ঈমানের মধ্যে কমতি আছে। তাহলে যাকাত কি জিনিস? যাকাত হচ্ছে আল্লাহ প্রদত্ত যে সকল সম্পদ আল্লাহ আমাদের যা সম্পদ আছে সমস্ত সম্পদ তো আল্লাহই দিয়েছেন। তো আমাদের সম্পদ যখন সার্টেন একটা অ্যামাউন্ট ক্রস করবে এবং এই অ্যামাউন্টটা যদি আমার কাছে 1 বছরের চেয়ে বেশি সময় থাকে তাহলে এটার 2.5% আমাকে যাকাত দিতে হবে, 40 ভাগের 1 ভাগ। এখন কথা হলো কতটুকু সম্পদ থাকলে আমার যাকাত দিতে হবে? কতটুকু সম্পদ? আমি আমার যে বাসস্থান আছে, এই বাসস্থান এবং আমার দৈনন্দিন জীবনের যে সকল প্রয়োজন, এই সকল প্রয়োজনের বাহিরে আমার কাছে যদি 52.5 তোলা রূপা, 52.5 ভরি রূপা সমপরিমাণ সম্পদ আমার কাছে এক্সট্রা সঞ্চিত থাকে 1 বছরের চেয়ে বেশি, তাহলে এটার 40 ভাগের 1 ভাগ আমাকে যাকাত আদায় করতে হবে। আমরা অনেকেই মনে করি যে না আমি তো যাকাত দিব হচ্ছে শুধুমাত্র স্বর্ণের হিসাব করে, বা অনেকে মনে করেন যাকাত তো শুধুমাত্র স্বর্ণ এবং রূপার সাথে জড়িত, আর কিছুর মধ্যে না। যাকাত স্বর্ণের সাথে জড়িত, যাকাত রূপার সাথে জড়িত, যাকাত টাকা পয়সার সাথে জড়িত, যাকাত আমার ব্যবসায়িক যত প্রোডাক্টস আছে এগুলোর সাথে জড়িত, যাকাত আমার অর্জিত যে সকল সম্পদ আছে এই সকল সম্পদের সাথে জড়িত। এই সকল সম্পদকে হিসাব করে আমাকে যাকাত আদায় করতে হবে। যাকাত শুধুমাত্র সোনা রূপার সাথে জড়িত এমন বিষয় নয়। এখন হচ্ছে তাহলে মিনিমাম কতটুকু অ্যামাউন্ট থাকলে আমার যাকাত দিতে হবে? তৎকালীন সময়ে 7.5 ভরি স্বর্ণের যতটুকু দাম ছিল, 52.5 ভরি রূপার সেম দামটা ছিল। কিন্তু বর্তমানে স্বর্ণের দামটা অনেক বেশি বেড়ে গেছে, আকাশচুম্বী হয়ে গেছে। তো স্বর্ণের দামটা যেহেতু অনেক বেশি বেড়ে গেছে, আমাদের বক্তব্য হচ্ছে এমনটা হিসাব করে যাকাত দিতে হবে যেটার মাধ্যমে হচ্ছে দরিদ্র মানুষদের উপকার হয়। তো আমি যদি স্বর্ণের দাম ধরে যাকাত প্রদান করি তাহলে দেখা যাবে সমাজে যাকাতদাতার সংখ্যা কম, গরিবের ফায়দা কম হবে। কিন্তু রূপার দাম হিসাব করে যদি আমি যাকাত দেই তাহলে দেখা যাবে যে না, সমাজে যাকাতদাতা অনেক বেশি বাড়বেন এবং এটার মাধ্যমে দরিদ্র মানুষদের ফায়দা হবে। তো এখন আমরা যদি 52.5 ভরি রূপার হিসাব করি তাহলে 52.5 ভরি রূপার দাম কত হবে? যদি অন এভারেজ 1500 টাকা করে হয়, 1500 টাকা করে হলে অ্যারাউন্ড হয়তো 80,000 টাকা বা এরকম হতে পারে। 52.5 আমি যদি মাল্টিপ্লাই করি হচ্ছে 1500 দিয়ে, এটা 78,750 টাকা আসতেছে। তো কারো কাছে যদি তার বাসস্থান, তার দৈনন্দিন জীবনের যে সকল প্রয়োজন, বাসায় যা কিছু প্রয়োজন আছে, তার দৈনন্দিন জীবনের চলাফেরা করতে যা প্রয়োজন, তার বাহন, এগুলার বাহিরে গিয়ে তার কাছে সঞ্চিত এই 78,750 টাকার চেয়ে বেশি, সেটা টাকা হোক, সেটা রূপা হোক, সেটা হচ্ছে স্বর্ণ রূপার মিক্স হোক, অথবা তার কাছে যদি সে কোনো একটা কিছু কিনে রেখেছে, কিনে রেখেছে, জমি কিনে রাখছে এটা এই উদ্দেশ্যে যে এটার দাম বাড়লে আমি এটা বিক্রি করে দিব, তার মানে এই জমিটাও তার জন্য একটা বিজনেস প্রোডাক্ট হচ্ছে। তো এরকম কিছু যদি তার কাছে থাকে তাহলে এটা 2.5% প্রত্যেক বছরে যাকাত আদায় করতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে কারো কাছে যদি শুধুমাত্র স্বর্ণ থাকে, তার কাছে কোনো টাকা পয়সা নাই, জমি জমা এগুলা কিছুই নাই, ব্যবসার উদ্দেশ্যে কিছুই নাই, শুধুমাত্র স্বর্ণ আছে। শুধুমাত্র স্বর্ণ থাকলে 7.5 ভরি স্বর্ণের চেয়ে বেশি যদি থাকে তাহলে যাকাত দিবে। এখন দেখা গেল একজন মানুষের কাছে স্বর্ণ আছে কিছু, টাকা আছে কিছু, লাইক 3 ভরি স্বর্ণ আছে, টাকা আছে। এমতো অবস্থায় 3 ভরি স্বর্ণ এবং টাকা দুটাকে যোগ করা হবে। যেহেতু টাকা স্বর্ণকেও প্রতিনিধিত্ব করে, রূপাকেও প্রতিনিধিত্ব করে। এমতো অবস্থায় দুইটাকে যোগ করে তখন রূপার হিসাব অনুযায়ী ধরে যাকাত আদায় করতে হবে। বলেন, অনেকেই বলবেন যে দেখা যায় অনেক বোনেদের, তাদের স্বর্ণ আছে, অলংকার আছে, কিন্তু তাদের অন্য কোনো ইনকাম নেই। এমত অবস্থায় তারা যাকাত দিবেন কিভাবে? এমত অবস্থায় তাদের যাকাত দেওয়ার মাধ্যম হচ্ছে তারা অলংকার বিক্রি করে তারপর যাকাত দিবেন। হয় এটাকে নেশাব পরিমাণ যে অলংকার আছে এটা নিচে নিয়ে আসবেন যাতে তার উপর যাকাত না আসে। আর যদি তার অলংকার বেশি রাখতে হয় তাহলে, আর টাকা পয়সা নাই, তাহলে এটা বিক্রি করে যাকাত দিবেন। এখন যদি বলেন যে না উনি বিক্রি করে দিবেন না, উনার হাজবেন্ড যদি উনার পক্ষ থেকে দিয়ে দেন হবে কিনা? অবশ্যই হয়ে যাবে। কিন্তু এরকম অনেক বোনেরা আছেন প্রায় সময় প্রশ্ন করেন যে দেখা যায় উনার হাজবেন্ড যাকাত দিতে চান না। তো তখন এমত অবস্থায় উনি ওনার যাকাত পরিশোধ করবেন। এখন এই যাকাত পরিশোধ করতে গিয়ে ওনার যদি অলংকার বিক্রি করতে হয়, এই অলংকারটা উনি বিক্রি করবেন। তো যাকাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান, ইসলামের 5টা ভিত্তির একটা ভিত্তি এবং ঈমানের 22 নম্বর শাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বান্দা, আমরা তো আল্লাহ তাআলার বান্দা, তো আমাদের বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা কোনোই আদেশ দেন নাই একটা ছাড়া। এই আদেশটা কি? এই আদেশটা হচ্ছে যে তারা আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে ইবাদত করবে। হুনাফা ওয়া ইউকিমুস সালাহ। হুনাফা মানে হচ্ছে একেবারে একনিষ্ঠভাবে, একনিষ্ঠতার সাথে। এখানে কোনো প্রকার সে ডানে বামে তাকাবে না। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কোনো কম্প্রোমাইজ করবে না। ওয়া ইউকিমুস সালাহ, এবং
সালাত কায়েম করবে, ওয়ায়ুতু যাকা এবং যাকাত আদায় করবে, ওয়াদালিকা দীনুল কাইয়্যিমা। আর এই যে আল্লাহ তাআলার ইবাদত করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, এটা হচ্ছে দিন। দিন মানে কি? এটা হচ্ছে জীবন ব্যবস্থা। আল কাইয়্যিমা, কাইয়্যিমা মানে হচ্ছে যেটা স্থায়ী হয়। তো এটা হচ্ছে একটা স্থায়ী দ্বীনি ব্যবস্থাপনা। তো দ্বীনি একটা স্থায়ী ব্যবস্থাপনার অংশ হচ্ছে মানুষজন আল্লাহর ইবাদত করবে, নামাজ আদায় করবে, যাকাত প্রদান করবে। এখন কথা হচ্ছে কেউ যদি যাকাত আদায় করেন, এই যাকাত আদায়ের মাধ্যমে তার সম্পদের পবিত্রতা হয়। যাকাত শব্দের শাব্দিক যে কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হচ্ছে নামা, মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। সম্পদের বৃদ্ধি পাওয়ার মাধ্যম হচ্ছে যাকাত আদায় করা। তো ব্যক্তি যদি মনে করেন যে না, আমি যাকাত দিলে তো আমার সম্পদ কমে যাবে, এই ব্যক্তি হচ্ছে বদবখ, দুর্ভাগা। সে বুঝতেই পারছে না যে এই সম্পদটা মূলত আল্লাহ তাআলাই তাকে দিয়েছেন। সে যদি আল্লাহ তাআলার পথে খরচ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকে বাড়ায় দিবেন। কিন্তু এই বদবখ সেটা বুঝতে পারছে না। পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ নাই যে মানুষ তার যাকাত দিতে গিয়ে সে ফকির হয়ে গেছে। কখনোই আপনি খুঁজে পাবেন না। বরং যে সকল মানুষজন যাকাত আদায় করে প্রপারলি, দেখা যাবে তার সম্পদের মধ্যে বারাকা আসতেই আছে, বারাকা আসতেই আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়ারযুকহু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তিনি তাকে রিজিক প্রদান করেন। এন্ড এই রিজিকটা মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আসে মানুষরা কল্পনাই করতে পারে না। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক প্রদান করেন যেটা কল্পনায় আসতে পারে না। তো এই আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আমি যদি আল্লাহর পথে খরচ না করি, তাহলে তো আমার অবস্থা টাইট হবেই। আপনারা সেই ৩ জন ব্যক্তির গল্পর কথা শুনেছেন যে এক ব্যক্তি ছিল হচ্ছে কুষ্ঠরোগে আক্রান্ত, আরেকজন ছিল হচ্ছে তার মাথায় কোনো চুল-টুল ছিল না, টেকু মাথার অধিকারী ছিল, আর আরেকজন ছিল হচ্ছে অন্ধ। আল্লাহ তাআলা তাদেরকে টেস্ট করার চিন্তা করলেন, ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে কুষ্ঠরোগীকে বললেন, কুষ্ঠরোগী, তুমি কি চাও? তোমার জীবনের চাওয়াটা কি? সে বলল, আমার জীবনের চাওয়াটা হচ্ছে এই যে দেখো না, আমার এই যে চামড়াবাহিত যে রোগটা, এই রোগের কারণে মানুষজন আমাকে খুব অপছন্দ করে। মানুষ আমাকে ভালোবাসে না, আমাকে খুব অপছন্দ করে। আমি চাই আমার এই রোগটা থেকে ভালো হয়ে যাতে, যাতে মানুষ আমাকে পছন্দ করে, মানুষ যাতে আমার কাছে আসে, মানুষ যাতে আমাকে রেসপেক্ট করে। ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন, ব্যক্তি ভালো হয়ে গেল। তখন ফেরেশতা আবার জিজ্ঞেস করলেন, এমত অবস্থায় তুমি কি চাও তোমার সম্পদের ক্ষেত্রে? সে বলল, আমি চাই আমার যদি একটা উট থাকে, আমি উট পছন্দ করি। ওই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তিকে একটা গর্ভবতী উট দিলেন এবং দিয়ে দোয়া করে দিলেন যে আল্লাহ তাআলা যাতে এটার মধ্যে তোমার জন্য বরকত দান করেন। এরপরে তিনি চলে গেলেন হচ্ছে ২ নাম্বার ব্যক্তির কাছে। ২ নাম্বার ব্যক্তি কি ছিল? টেকুমাতার অধিকারী, টাকমাথা, চুল ছিল না। তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? সে বলল, দেখেন আমার তো চুল পড়ে গেছে। এই চুল পড়া একটা মারাত্মক রোগ, যার কারণে আমি সমাজের মানুষের কাছে খুব অবহেলিত হচ্ছি, মানুষজন আমাকে অপমান করে। আমি চাই এই অবস্থা থেকে আমার যাতে উত্তরণ হয়। ফেরেশতা তাকে বললেন, ঠিক আছে। তো উনি তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার মাথার সাথে সাথে চুল ওঠা শুরু করলো। এরপর তাকে জিজ্ঞেস করলেন, সম্পদ হিসেবে তুমি কি পছন্দ করো? সে বলল, আমি গাভী পছন্দ করি। তাকে একটা গাভী দিলেন, গর্ভবতী গাভী, দোয়া করে দিলেন আল্লাহ যাতে তোমার এই গাভীর মধ্যে বরকত প্রদান করেন। ৩ নাম্বার ব্যক্তি ছিল অন্ধ। অন্ধ ব্যক্তির কাছে গেলেন, অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন যে তুমি কি চাও? সে বলল, আমি অন্ধ মানুষ, আল্লাহ আমাকে কি নিয়ামত দিয়েছেন বা এই দুনিয়ার মধ্যে কি কি নিয়ামত দিয়েছেন এগুলো আমি দেখতে পারি না। আমি চাই আল্লাহ তাআলা যদি আমার চোখটাকে ফিরায় দেন। ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরায় দিলেন। জিজ্ঞেস করলেন, তুমি দুনিয়াবী সম্পদ হিসেবে কি চাও? কি পছন্দ করো রিজিকের মাধ্যম হিসেবে? সে বলল, আমার যদি একটা বকরি হয়, আমার যদি একটা শিপ হয়, আমার যদি একটা ছাগল হয়, উনি একটা গোট হয়। তখন তিনি বললেন, ফেরেশতা একটা গর্ভবতী বকরি এনে তার জন্য দোয়া করে দিলেন। দিয়ে তিনি চলে গেলেন। এভাবেই চলতে লাগলো। আর ওই যে বরকতের দোয়া করে গেছিলেন, উটের মালিক এত পরিমাণ উট পেতে লাগলো, তার পুরো একটা উপত্যকা ভরে গেল। গাভীর মালিক সে এত পরিমাণ বরকত পেতে লাগলো, গরু আর গরু, গরু আর গরু, তার আরেকটা উপত্যকা ভরে গেল। ছাগলের মালিক সেম এরকম ভাবে পুরো একটা উপত্যকা ভরে ফেললো ছাগল দিয়ে। এর অনেক দিন পর ফেরেশতা আবার আসলেন, ওই যে টেস্ট করবেন। টেস্ট করতে এসে তা যে ব্যক্তি উটের মালিক ছিল তাকে জিজ্ঞেস করলেন, আমি একটা পথহারা মুসাফির, আমি আমার পাথেয় সমস্ত সবকিছু শেষ করে ফেলছি, এখন আমি বাড়িতে কিভাবে গিয়ে পৌঁছবো জানি না। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একমাত্র ভরসা আর ওসিলা হচ্ছ তুমি। তুমি আমি তোমার কাছে আল্লাহর ওসিলা দিয়ে তোমার কাছে একটা উট নিয়ে চাচ্ছি। তুমি কি আমাকে একটা উট দিতে পারবে যেটার মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো? ওই ব্যক্তি বলল, দেখো, আমার অনেক দায়িত্ব আছে, অনেক কিছু আমাকে করতে হয়, আমি তোমাকে উট দেওয়ার মতো আমার আসলে এই সক্ষমতা নাই। তখন উনি বললেন, তুমি সেই ব্যক্তি না যে ব্যক্তি কুষ্ঠরোগী ছিলে, তোমার কিছুই ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সবকিছু দিয়েছেন, তুমি কি আল্লাহর রাস্তায় একটা উট দান করতে পারো না? তখন সে ব্যক্তি অহংকার করে বলল যে এগুলা আমি পরম্পরা সূত্রে পেয়েছি, আমি আমার বাপ দাদার কাছ থেকে পেয়েছি, আমি বংশ পরম্পরায় জমিদার। ফেরেশতা তখন বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তুমি যদি বংশ পরম্পরায় এগুলো না পেয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে যেন আগের অবস্থায় ফিরিয়ে নেন। সাথে সাথে ওই ব্যক্তির আবার কুষ্ঠরোগ হওয়া শুরু করলো এবং তার সমস্ত উট এগুলা
মারা যেতে লাগলো, ধ্বংস হয়ে যেতে লাগলো, সে আবার আগের অবস্থায় ফিরে আসলো। গাভীর ব্যক্তির কাছে সেম এরকম আসলো, গাভীর ব্যক্তিও সে দিতে অমান্য করলো, গাভীর ব্যক্তিও আগের অবস্থায় টাকমাতার অধিকারী হয়ে গেল, সে তার সমস্ত সম্পদ হারিয়ে ফেললো। সর্বশেষ তিনি আসলেন হচ্ছে অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে সে তো পরে ভালো হয়ে গেছিল, এসে বললেন এরকম এরকম পথহারা মুসাফির সহযোগিতা করা যায় কিনা। তখন অন্ধ ব্যক্তি বললেন যে আসলেই সত্যি, এই সমস্ত সবকিছু যা দেখতেছেন এগুলো সমস্ত সবকিছু হচ্ছে আল্লাহ তাআলার দয়া, আমার কিছুই ছিল না, আমি অন্ধ মানুষ ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখার শক্তি দিয়েছেন, আমার কিছুই ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এগুলা দিয়েছেন, আপনি আল্লাহর নামে আমার কাছে চাচ্ছেন, আপনি একটা কেন আপনার যতটুকু মন চায় আপনি এখান থেকে নিয়ে যান, এগুলো আমার কিছুই না, আসলে সমস্ত সবকিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, বিশ্বাস করেন আপনি যদি আমার সমস্ত সবগুলা ছাগল নিয়ে যান আমি আপনাকে আটকাবো না। তখন ফেরেশতা বললেন, দেখো তোমার সম্পদ তোমার কাছেই থাকবে, আমি এই সম্পদগুলো নিতে আসি নাই, আমি আসছিলাম তোমার পরীক্ষা করতে, আমি আসলে কোনো পথহারা মুসাফির নয়, বরং আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এসেছিলাম তোমার কাছে তোমাকে পরীক্ষা করার জন্য। তো সম্মানিত ভাই বোনেরা, এই যে ঘটনা, এরা কাল্পনিক ঘটনা নয়, হাদিসে বর্ণিত ঘটনার কথা বললাম। এটা আপনার হাদিসের কিতাব রিয়াদুস সালেহিন যদি পড়েন সেখানের মধ্যে পাবেন, বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এরা সংকলিত আছে। তো এই যে তিনজন ব্যক্তির ঘটনা, এখান থেকে আমাদের শিক্ষা কি? এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় খরচ করেন, আল্লাহ তাআলা তার সম্পদ সংকুচিত করে দিচ্ছেন। কিন্তু ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করার মন মানসিকতা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বরকত দিয়ে ভরে ফেলেছেন। এজন্য আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার মাধ্যমে সম্পদ কখনোই কমে না, বাড়ে ছাড়া। তো এত কিছুর পরও যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সম্পদ ব্যয় করবে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সোনা এবং রূপাকে জমা করে রাখে, এগুলো জমা করে রাখে। তৎকালীন সময় তো সেল করার মাধ্যম ছিল হচ্ছে শুধুমাত্র স্বর্ণ এবং রূপা। এখন যে আমরা টাকার কারেন্সি, এই টাকার কারেন্সি কিন্তু এখন হচ্ছে, একটা সময় স্বর্ণ রূপের প্রতিনিধিত্ব করতো, এখন হচ্ছে ডলারের প্রতিনিধিত্ব করে। তো এই স্বর্ণরূপা ছিল তখন হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জের একটা মাধ্যম, ওগুলো ছিল হচ্ছে মূলত সম্পদ। তো যারা স্বর্ণরূপা জমা করে রাখে, টাকা পয়সা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। তো যন্ত্রণাদায়ক শাস্তি তো ভয় দেখানো, এটা সুসংবাদ হয় কেমনে? এটা মূলত আল্লাহ তাআলা একটা ফান করতেছেন ওদের সাথে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই শাস্তিটা কি? ইয়াউমা, সেদিন, ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনকে উত্তপ্ত উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনের মধ্যে, ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের এই যে সম্পদ যেগুলা, এই সম্পদগুলাকে আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আউযু বিল্লাহ, এগুলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুকুয়া বিহা, সেক দিবেন, জিবাহুহুম, তাদের মুখমণ্ডলের মধ্যে, ওয়া জুনুবুহুম, তাদের, ওয়া যুহুরুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলো যারা যাকাত আদায় করে নাই, তাদের মুখমণ্ডলের মধ্যে, তাদের পিঠের মধ্যে, তাদের শরীরের যে পাশ আছে, পার্শ্বদেশ, এগুলোর মধ্যে আগুনের সেক দিতে থাকবেন। এবং বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এই যে সেকগুলা খাইতেছো, এগুলা হচ্ছে তোমরা ওই যেগুলা সম্পদ অর্জন করে রাখছিলা, জমায় রাখছিলা, আল্লাহর রাস্তায় যে খরচ করো নাই, এইগুলা, ফাদুকু, এমত অবস্থায় তোমরা আস্বাদন করো, এর স্বাদটা গ্রহণ করো, মা কুনতুম তাকনিজুন, যেগুলো জমা করে রাখছিলে এইগুলার মজা বুঝো এখন, আল্লাহর রাস্তায় যে খরচ করো নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রাল লাহুম, মানুষরা, তারা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন, এটা যদি আমি খরচ করি তাহলে তো শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, তারা এটা মনে করে। সো ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, তারা এই ধারণা করে না, ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে সম্পদটা দিয়েছেন, তারা যদি মনে করে যে না, আমি কোনো বখালতি করব না, কৃপণতা করব না, আল্লাহর সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করব, হুয়া খায়রুল লাহুম, এটা তার জন্য, এটাই তার জন্য ভালো। কিন্তু সে যদি মনে করে যে না, ইয়াবখালুন, আমাকে কৃপণতা করতে হবে, আমি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, ঠিক আছে, ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ তাআলা আমার সম্পদটা দিয়েছেন, আমি এটা সেভ করে রাখতে হবে, খরচ করা যাবে না। এবং সে মনে করতেছে এটা তার জন্য ভালো, না, এটা তার জন্য ভালো না, হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য মন্দ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল যে সম্পদ আছে, এই সকল সম্পদকে ডান্ডাবেড়ি বানায় তার গলার মধ্যে পরায় দিবেন। সায়ুতাওয়াকুন, তাদেরকে গলার মধ্যে ডান্ডাবেড়ি পরায় দেওয়া হবে, মা বাখিলু বিহি, যেটার উপর তারা বখিলতি করেছিল, কৃপণতা করেছিল। তো কৃপণতা কিসের মধ্যে করেছিল? কৃপণতাটা সে করেছিল হচ্ছে তার সম্পদের ব্যাপারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সকল কৃপণ মানুষদের গলার মধ্যে ডান্ডাবেড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরায় দিবেন। একটা হাদিস বলি, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মা আতাহুল্লাহু মালান,
আল্লাহ তাআলা যে ব্যক্তিকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু ওই ব্যক্তি এটা থেকে যাকাত দেয় না, ওই ব্যক্তিকে মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু জাবিবাতান, কিয়ামতের দিন ওই মানুষটাকে, তার যে সম্পদগুলো আছে, এই সকল সম্পদগুলো একটা সাপে কনভার্ট হবে। এবং কোন ধরনের সাপে কনভার্ট হবে? এমন সাপ যে সাপটা তার দুইটা চোখের উপর দুইটা নুক্তা বিশিষ্ট বিরাট টাকওয়ালা একটা সাপ হবে, এবং এই সাপটা ব্যক্তিকে তার গলা পেঁচিয়ে ধরে সুবল মারতে থাকবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, সে তাকে সুবল মারতে থাকবে এমত অবস্থায় ওই যে আহ, সাপ যেটা আছে, এই সাপটা কানে শুনবে না, মানুষটা চিৎকার করবে তা কিন্তু তার কোনো চিৎকারটা এই সাপের কান পর্যন্ত গিয়ে পৌঁছবে না। সুম্মা ইয়াখুদু বিলিহজামাতাইহি ইয়ানি সিদকাইহি সুম্মা ইয়াকুল, তো তার গলা পেঁচিয়ে তাকে সুবল মারতে থাকবে এবং ওই ব্যক্তিকে বলতে থাকবে আনা মালিক, আনা মালুক, আমি হচ্ছে তোমার সম্পদ, আনা মালুক, আমি তোমার সম্পদ, আনা কাংজুক, আমি হচ্ছে তোমার জমা করা সম্পদ। সুম্মা তালা হাদিহিল আয়া, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পাঠ করলেন। আয়াতটা কি? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। একটু আগে আমরা যে আয়াতটার কথা বলেছি, যে মানুষরা মনে করে কি আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা কিছু দান করছেন, এটা তাতে এটাতে তারা যদি বাখালাতি করে, কৃপণতা অবলম্বন করে, তাহলে এটা তার জন্য কল্যাণকর হবে, সেই সম্পদগুলো জমা করে রাখবে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাল হুয়া শাররুল লাহুম, এটা তার জন্য মন্দ। এবং এই মন্দ কাজটা কি? যে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, সে যে আল্লাহর রাস্তায় খরচ করতেছে না, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গলার মধ্যে ডান্ডা বেরি পরাই দিবেন কিয়ামতের ময়দানে। তো যাকাত না দেওয়ার শাস্তি সম্পর্কে আরো অনেক হাদিস আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কিছু মানুষরা যাকাত দিতে অস্বীকার করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছিলেন, যে যাকাত দিবে না মানে আল্লাহর বিধান তুমি না দেয়ার কে। তো যাকাত আমাদের আবশ্যকীয় একটা বিধান। আমরা অনেকেই দেখা যায় যে লামসাম কিছু দান সদকা করে মনে করি যে না আমার যাকাত তো আমি দিয়ে দিছি। এটা হবে না, পাই টু পাই হিসাব করে যাকাত দিতে হবে, একবারে পাই টু পাই। এই পাই টু পাই হিসাব করে যাকাত দেওয়ার ক্ষেত্রে কারো যদি কমতি হয়, তার মানে হচ্ছে ওই মানুষের জন্য এই সাপের সুবল খাওয়ার জন্য রেডি থাকতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো ঈমানের 22 নম্বর শাখা হচ্ছে যাকাত। তো যাকাতের ব্যাপারে আমরা আরো অনেক কথা বলেছি বিভিন্ন হালাকাতে বা ফিকহের দার্সের মধ্যে। আজকে জাস্ট ঈমানের 22 নম্বর শাখা, কেউ যদি যাকাত প্রদান না করেন, তার মানে হচ্ছে উনি ঈমানের পরিপূর্ণতা অর্জন করতে পারেন নাই। ঈমানের 22 নম্বর শাখা হিসেবে যাকাত রয়েছে, এই যাকাত যথাযথভাবে দিচ্ছেন না, তার মানে হচ্ছে উনার ঈমানের মধ্যে কমতি আছে। তো যাকাত দেওয়া অনুসারে মানুষজন কয়েকভাবে বিভক্ত, কেউ আছে তো কেউ যাকাতই দেয় না, আর কেউ আছেন যে দেন, মোটামুটি একটা লামসাম দিয়ে দেন। তো যাকাত যা দেন না, লামসাম দেন, এরা অবশ্য প্রথম দলের চেয়ে ভালো, অ্যাটলিস্ট কিছু দিতেছেন, কিন্তু এটার মাধ্যমে ওনার পূর্ণাঙ্গ যাকাত আদায় হবে না, পাই টু পাই হিসাব করে দিতে হবে। আবার আমাদের দেশে হচ্ছে যাকাত দেওয়ার একটা টেন্ডেন্সি আছে কি, বা একটা ট্রেডিং চলে, সেটা হচ্ছে জাকাতের কাপড় কিনেছে, এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, ওয়াট দ্য রাবিশ। জাকাতের কাপড় পাওয়া যায় এটার মানে কি? এখানে হচ্ছে কম দামি কিছু কাপড় পাওয়া যায়, এনে গরিবদেরকে ধরাই দিলেন, এগুলোর মাধ্যমে কিন্তু জাকাত আদায় হবে না। আপনি জাকাতের জন্য পয়সা দিতে হবে, পয়সা। এখন দেখা গেল আপনি যাকে পয়সা দিবেন উনি পয়সার মিসইউজ করবেন, বা আপনি যদি নিজেই কাজটা করে দেন এটা উনার জন্য ভালো হয়, তাহলে আপনি তাকে অল্টারনেটিভ কোনো কিছু দিতে পারেন, এবং সেটা যাতে ভালো মানের হয়। আমাদের অবস্থা হচ্ছে কি, আমরা একটা কোনো কিছু ইউজ করতে 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 যখন এটা ইউজ করার মতো থাকে না, তখন যে এটা কাউরে দিয়ে দেই। এটা তো দানের মূল স্পিরিট ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের জন্য যেটা পছন্দ করে সেটা অন্য অন্য তার অন্য মুসলিম ভাইয়ের জন্য পছন্দ করছে না। তো আমরা দানের ক্ষেত্রে দেখা যায় কি, আমার নিজের সবচেয়ে কম দামি বা অগুরুত্বপূর্ণ এগুলা দান করার চিন্তা করি। আর যেটা আমার জরুরি না আমি এটা দান করে দিতে পারি, কিন্তু সবসময় আমি চিন্তা করলাম, না ভাই এটা অনেক দামি জিনিস, এটা দেওয়া যাবে না। এই সকল টেন্ডেন্সি, এগুলো কখনোই মুমিনের সিফাত হতে পারে না, কখনোই মুমিনের সিফাত হতে পারে না। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা দিয়েছেন, এর মানে আমি হামসে বড় কৌন হে, আর যাকে টাকা দেন নাই সে হচ্ছে দুর্বল, আমার উপর ডিপেন্ডেন্ট, বিষয়টা কিন্তু এরকম নয়। আল্লাহ তাআলা দুনিয়ার ব্যালেন্স রক্ষা করার জন্য কিছু মানুষকে সম্পদ দিয়েছেন, কিছু মানুষকে সম্পদ দেন নাই। কিছু মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, কিছু মানুষকে সম্পদ না দিয়ে পরীক্ষা করছেন। যাদেরকে সম্পদ দেন নাই তাদের অধিকার রেখেছেন যাদের সম্পদ বলা তাদের উপর। তো আমাদের যাকাত আমরা যাদেরকে দিচ্ছি, আমরা তাদের উপর কোনো করুণা করছি না, তাদের উপর কোনো অনুগ্রহ করছি না, বরং তাদের হকটা আমি যা শুধুমাত্র তাদেরকে বুঝাই দিচ্ছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার প্রতি উৎসাহিত করেছেন। আমি যখন সাদাকাহ করব, তার মানে হচ্ছে আমি এক্সট্রা কাজ করতেছি। এটা আমি ঠিক আছে, আমি আল্লাহকে ভালোবেসে আমি এই কাজটা করতেছি।
কিন্তু জাকাতটা এটা জাস্ট আমি আল্লাহর অর্ডার ফলো করতেছি, তাদের অধিকারটা আমি বুঝাই দিতেছি। তো এই জন্য জাকাতের ক্ষেত্রে আমরা যদি খুব কনসার্ন থাকি, জাকাত তো দিব এবং লামসাম হিসাবে নয়, পাই টু পাই হিসাব করে যথাযোগ্যভাবে জাকাতটা যাতে আমরা দিতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ঈমানের 23 নম্বর শাখা আস-সিয়াম, রোজা। তো রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি, জাস্ট সংক্ষেপে বলি যে রমাদানের সিয়াম পালন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। তো এই রোজাটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদের উপর ফরজ এরকম নয়, বরং আমাদের পূর্বে যারা ছিলেন তাদের উপরও রোজাটা ফরজ ছিল। এবং সালাত এবং যাকাত যেরকম ভাবে ইসলামের গুরুত্বপূর্ণ ভিত্তি, ঠিক ওরকম ভাবে রোজাটাও ইসলামের গুরুত্বপূর্ণ একটা ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলে এই হাদিসটার মধ্যে আপনি ইসলামের 5টা ভিত্তির 5টাই পেয়ে যাবেন। হাদিসটা কি? বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত হয়েছে। এটার ভিত্তি 5টা বিষয়ের উপর। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা কোন riwayate আছে আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে এই কথার সাক্ষী প্রদান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত আদায় করা, ওয়া হজ্জুল বাইত, এবং হজ আদায় করা, ওয়া সাওমি রমাদান, রমাদানের সিয়াম পালন করা। তো এই হাদিসটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। এটা বিভিন্ন রাওয়ায়াতে আসছে। কোনটাতে আসে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, অথবা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জুল বাইত ওয়া সাওমি রমাদান। তো এটার মধ্যে আপনি ইসলামের 5টা ভিত্তির 5টাই আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে রোজাটা হচ্ছে এমন একটা ইবাদত, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিওয়ার্ড প্রদান করেন, একটা ফিক্সড রিওয়ার্ড, কিন্তু রোজাটা উনি তার নিজের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু হাসানাতিন বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, প্রত্যেকটা যে একটা আমরা যখন নেক কাজ করি, এই প্রত্যেকটা নেক কাজকে আল্লাহ তাআলা যখন বাড়ায় দেন, তখন এটা মিনিমাম 10 গুণ বাড়ান। মিনিমাম 10 গুণ, সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত বাড়ান। একটা কাজের বিনিময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। কিন্তু ক্বাল আল্লাহু আযযা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, ইল্লা সাওম, রোজা ব্যতীত, অর্থাৎ রোজার কম্পেয়ারটা 10 গুণ থেকে 700 গুণ না। ফাইন্নাহু লি, কারণ রোজাটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি নিজে এর প্রতিদান দিব। তার মানে কি? তার মানে হচ্ছে 10 থেকে নিয়ে 700 গুণ, যেটা এটার চেয়েও বেশি, যে এটা আমি আমার জন্য রিজার্ভ রাখলাম, আমি এটা দিব ফাটায় একবারে। এরপর রোজা সম্পর্কে আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন, লিস-সাইমি ফারহাতানি, রোজাদার ব্যক্তির খুশি হচ্ছে 2টা। একজন মানুষ যখন রোজা রাখে, তখন তার 2টা খুশির উপলক্ষ তৈরি হয়। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রি, সে যখন ইফতার করে, রোজাটা যখন পূর্ণ করে সে ইফতার করে, তখন তার খুশি হয়, আলহামদুলিল্লাহ, আমি রোজাটা শেষ করতে পারছি, একটা তৃপ্তি তার মধ্যে কাজ করে। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, এবং তার দ্বিতীয় খুশিটা হবে যখন সে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে। এই রোজার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কি স্ট্যাটাস দিবেন, এইটা যখন সে দেখবে, তখন সে অত্যন্ত খুশি হবে যে না, আমি একটা কাজ করার মতো কাজ করছি। কারণ জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল দরজা রেখেছেন, এই সকল দরজার মধ্যে একটা উপদরজা হচ্ছে একমাত্র রোজাদারদের জন্য, একমাত্র রোজাদারদের জন্য। এই দরজার নাম হচ্ছে রায়্যান। এই দরজা দিয়ে শুধুমাত্র যারা রেগুলারলি রোজা রাখেন, রোজার সাথে যার সম্পর্ক ভালো, এই সকল মানুষগণ প্রবেশ করবেন। এই সকল মানুষগণের যখন প্রবেশ করা শেষ হয়ে যাবে, ঘোষক জিজ্ঞেস করবেন, ইজ দেয়ার এনিওয়ান হু ওয়ার ফাস্টিং, আসো কি কেউ যারা রোজা রাখতেছিলে? তারা যদি দেখা যায় যে না, আর কেউ নাই, রোজা রাখার সমস্ত সবকিছু শেষ, তিনি ডোরটাকে বন্ধ করে দিবেন, অফ করে দিবেন। এরপরে একজন মানুষ যখন রোজা রাখে, রোজা রাখার মাধ্যমে তার মুখের মধ্যে একটা স্মেল তৈরি হয় অনেক সময় না খেয়ে থাকলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দিচ্ছেন, লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, রোজাদার রোজা রাখার মাধ্যমে তার মুখের মধ্যে যে একটা স্মেল যেটা তৈরি হয়, বা একটা গন্ধ যেটা তৈরি হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি সেন্ট, যেটা সবচেয়ে বেশি ভালো ঘ্রাণ ছড়ায়, এটা বলা হয় মেশক। এই মেশকের সুগন্ধির চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোজাদারের মুখের স্মেলটা বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তো রোজাদারের মুখের যে স্মেল, এটা আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও বেশি প্রিয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোজা রাখার আদেশ করেছেন, এবং এই ব্যক্তি তার বৈধ পানাহার, সে খাবার-দাবার এমনিতে নরমালি আমাদের গ্রহণ করা আমাদের জন্য পারমিসিবল। এরপর হচ্ছে আমাদের আরো যে স্বামী-স্ত্রীর যে সম্পর্কগুলো আছে, রোজা অবস্থায় যে সকল কাজগুলো করা যায় না, এগুলো টু দা পয়েন্ট বৈধ, শর্ত শরায়ত অনুযায়ী। কিন্তু
মানুষজন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলা থেকে বিরত থেকে প্রমাণ করছে যে না, আমি এই কাজগুলো শুধুমাত্র আল্লাহর জন্যই করতেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার প্রত্যেকটা স্টেপের মধ্যে সওয়াবের মাধ্যম তো রেখেছেন, এবং তিনি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় ভাজন হওয়ার যে সকল মাধ্যম এর মধ্যে একটা বানিয়ে রেখেছেন। এরপরে আরেকটা হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে একটা ঢাল। একটা ঢাল কিভাবে? এই সালাহ যেরকম ভাবে আমাদেরকে অশ্লীলতা থেকে হেফাজত করে, এই রোজাটা হচ্ছে আরেকটা মাধ্যম, যে এই রোজা মানুষকে খারাপ কাজ থেকে, পাপ কাজ থেকে বিরত রাখে, সে মাঝখানে ঢাল হিসেবে দাঁড়িয়ে যায়। এজন্য দেখবেন যে অন্যান্য সময় মানুষজন খারাপ কাজ করলেও রোজার সময় মানুষজন একটু ভালো হওয়ার চেষ্টা করে। কারণ কি? কারণ হচ্ছে এই যে রোজা তার জন্য ঢাল হিসেবে কাজ করতেছে। অন্য সময় সে যেভাবেই চলাফেরা করুক, রমজানে একটু সে ভালো ইবাদত বন্দেগী করার চেষ্টা করে, একটু চেষ্টা করে আল্লাহর কাছাকাছি আসার। তো এই যে চেষ্টাগুলো সে করতেছে, এই চেষ্টা করার অন্যতম একটা কারণ হচ্ছে এই রোজা তার খারাপ কাজে যাওয়ার প্রতি বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখন বলবেন যে কিছু মানুষ আছে রোজা রাখতেছে, খারাপ কাজও করতেছে। এদের সম্পর্কে বক্তব্য কি? রোজা রাখতেছে, হারাম উপার্জন তার কন্টিনিউয়াসলি চলছে। এর ব্যক্তির ক্ষেত্রে কথা কি? ওই ব্যক্তির ক্ষেত্রে কথা হচ্ছে, আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু মানুষ আছে, তার আসলে ঈমানের কমতি আছে। তার রোজার, সে শুধুমাত্র পানাহার এগুলা স্টপ করছে, তার রোজা হচ্ছে না। সে না খেয়ে থাকতেছে। কিন্তু তার যে রোজার যে রুহানিয়ত এটা তার মধ্যে নাই। সেটা সে গ্রহণ করতে পারে নাই। কারণ সে অনগোয়িং পাপাচারের মধ্যে লিপ্ত আছে। কেন লিপ্ত আছে? কারণ হচ্ছে রোজাকে যেভাবে নিজের মধ্যে ধারণ করার কথা ছিল, রোজার শিক্ষাকে নিজের মধ্যে যেভাবে ধারণ করার কথা ছিল, ওই ব্যক্তি সেভাবে ধারণ করতে পারে নাই। যাই হোক, রোজা সম্পর্কে তো অনেক কথাই বলা যায়। সামনে রমাদান আসলে আমরা আবার রমাদান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এখন আর কথা না বাড়াই। ঈমানের ২৪ নাম্বার শাখা বা উপশাখা হচ্ছে আল ইতিকাফ। ইতিকাফ করা। ইতিকাফ কি জিনিস? ইতিকাফ হচ্ছে নির্ধারিত একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য মসজিদে অবস্থান করা। আর বিশেষ করে আ সবচেয়ে গুরুত্বপূর্ণ এতেকাফ হচ্ছে রমাদানের ১০ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য মসজিদে এতেকাফ করা, অবস্থান করা আরকি। এম খুব বেশি প্রয়োজন না হলে মসজিদ থেকে বাইরে না যাওয়া। খুব বেশি প্রয়োজন বলতে কি, টয়লেটের প্রয়োজনে। টয়লেটের প্রয়োজন অথবা গোসল করার প্রয়োজন। এমত অবস্থায় তিনি শুধুমাত্র মসজিদের বাইরে যেতে পারবেন। এছাড়া উনি সবসময় মসজিদে থাকবেন। তো ঈমানের একটা এটা যে খুব বেশি বড় কোনো কিছু এরকম নয়। এটা একটা সুন্নাহ আমল, এবং ঈমানকে কেউ যদি ঈমানকে 100% পূর্ণতা দিতে চান, তাহলে জীবনের কোনো একটা সময় এট লিস্ট ইতিকাফ করবেন। আমার আলহামদুলিল্লাহ একবার ইতিকাফ করার সুযোগ হয়েছিল, এবং ইতিকাফ করলে একটা রুহানিয়ত আসলে কাজ করে। একটা এম কি বলে, প্রশান্তি একটা কাজ করে নিজের মধ্যে। এজন্য যাদের সুযোগ হয় জীবনে এট লিস্ট একবার হলেও ইতিকাফ করবেন, একবার হলেও ইতিকাফ করবেন। আর যাদের সুযোগ আছে বারবার ইতিকাফ করতেছেন, মাশাআল্লাহ, তারা তো অনেক ভালো কাজ করতেছেন। তো দুনিয়াবী ব্যস্ততার জীবনে আসলে অনেক সময় চাইলেও অনেক কিছু করা হয়ে ওঠে না। কিন্তু এট লিস্ট আমরা যাতে জীবনে একবার হলেও ইতিকাফটা করি। এবং এই ইতিকাফের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাবা ঘরটা বানিয়েছিলেন, এই কাবা ঘর বানানোর যে কয়েকটা উদ্দেশ্য ছিল, তন্মধ্যে একটা ছিল হচ্ছে ইতিকাফ করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবাকে রিকনস্ট্রাক্ট করার পর তাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল। আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে আমি একটা মানে প্রতিজ্ঞাসূচক আদেশ করলাম যে আনতাহহিরা বাইতিয়া লিত-তাইফিন। তারা তোমাদের কাজ হচ্ছে তাহহিরা বাইতিয়া, আমার ঘরটাকে তোমরা পবিত্র করবে। এই পবিত্র রাখবে। পবিত্র করবে, আমার ঘরটাকে পবিত্র করে পবিত্র রাখবে। কিসের জন্য? লিত-তাইফিন, তওয়াফকারীদের জন্য। আমরা কাবাতে গিয়ে যে তওয়াফ করতেছি। ওয়াল আকিফিন, এবং অবস্থানকারী মানে ইতিকাফকারীদের জন্য। ওয়ার রুকআইস সুজুদ, এবং রুকু সেজদাকারীদের জন্য। রুকু সেজদাকারী মানে কি? যারা নামাজ আদায় করবে। তো মসজিদের দাবি হচ্ছে, আমাদের মসজিদ তো নরমাল মসজিদ হচ্ছে, তওয়াফ করার তো কোনো জায়গা নাই। কাবা হচ্ছে তওয়াফের জায়গা। কিন্তু এমনিতে মসজিদের মধ্যে আমার ২ টা ইবাদত থাকবে। একটা হচ্ছে সালাত, আরেকটা হচ্ছে ইতিকাফ। ঠিক আছে? এট লিস্ট আমি যাতে এই ২ টা বিষয় আমি এনশিওর করতে পারি। এরপরে ইতিকাফ হচ্ছে এমন একটা ইবাদত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন এবং তিনি কখনো ইতিকাফ মিস করছেন এরকম হয় নাই। একটা বেশ ফেমাস হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যে কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরাটা জীবন, আমৃত্যু তিনি রমজানের শেষ দশক তিনি ইতিকাফ করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর তার সম্মানিতা স্ত্রীগণ তারা রমজানে শেষের দশকে ইতিকাফ করতেন। সম্মানিত ভাই বোনেরা, এট লিস্ট চেষ্টা করবেন জীবনে একবার হলেও ইতিকাফ করার। একবার হলেও যাতে আমরা ইতিকাফটা করতে পারি। এই ইতিকাফটা করলে
অন্তরের মধ্যে এক ধরনের আলাদা ধরনের প্রশান্তি কাজ করবে, যেটা আমি আপনাকে বলে বুঝাতে পারব না। এটা হচ্ছে নিজে উপলব্ধি করার বিষয়। এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেহেতু আমি মসজিদেই সবসময় থাকছি, নিজেকে আল্লাহ তাআলার সাথে খুব ভালো করে কানেক্ট করার একটা সুযোগ পাওয়া যায়। ইবাদত বন্দেগী খুব ভালোভাবেই করার এবং ইবাদতের যে একটা রুহানিয়ত আছে, একটা ফিলিংস যেটা আছে, এটা আসলে ফিল করা যায়। ঈমানের ২৫ নাম্বার শাখা আ আমি ১ টা মিনিট আসতেছি। আমার আসলে আম্মা কল দিছেন। এটা আমি ধরতে হবে। কারণ এই কথা বলার চেয়ে আম্মার কল ধরা ফরজ। আমি ১০ সেকেন্ড আসতেছি। আমি জাস্ট উনাকে বলে আসি। সরি। আমরা আসলে এ সকল ব্যাপারে খুব একটা কনসার্ন থাকি না। দেখা যাচ্ছে আমরা কোন একটা কাজ করতেছি, কিন্তু এদিকে আমার আম্মা আমাকে হয়তো ডাকতেছেন, কিন্তু আমি ইগনোর করতেছি। এটা কিন্তু করা যাবে না। এটা গুনাহের কাজ কিন্তু। এটা কিন্তু গুনাহের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন বা মাসআলাগতভাবে মনে করেন আপনি নফল সালাতে দাঁড়াইছেন। নফল সালাতে দাঁড়ানোর পর আপনার আম্মা আপনাকে ডাকতেছেন। এখন এই ডাকের ক্ষেত্রে যদি একবারে নরমাল ডাক হয় যে না জরুরি কিছু না, জাস্ট এমনি ডাকলেন। এমত অবস্থায় আপনি নফল সালাত শেষ করে উনার ডাকে সাড়া দিতে পারেন। কিন্তু এমত অবস্থায় যদি উনি নামাজ ভেঙে গিয়ে মায়ের ডাকে সাড়া দেন, তাহলে এটা বেস্ট। আর যদি দেখা যায় যে না উনি ইমার্জেন্সি কিছুর জন্য ডাকতেছেন বা একটু গুরুত্বপূর্ণ আছে এটার জন্য ডাকতেছেন, এমত অবস্থায় নফল সালাত ভেঙে আপনি হচ্ছে মায়ের ডাকে গিয়ে সাড়া দিবেন। তো এই সকল ব্যাপারে আমরা যাতে খুব বেশি কনসার্ন থাকি ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। তো এই বিষয়গুলো আসলে আমার নিজেরও প্র্যাকটিক্যালি ছিল না। আমি যখন মদিনায় পড়াশোনা করতাম, তো নরমালি মসজিদে নববীতে যে দার্সগুলো হয় দেখা যায় ৩-৪০০ উলামারা তারা দার্সে বসেন। আ মোটামুটি দেখা যায় বিশ্ববরেণ্য আলেমরা দার্স দেন আরবের, এবং এখানে সাধারণ শ্রোতার চেয়ে উলামারা বেশি বসে থাকেন। তো একবার দেখলাম যে এক শেখ উনি মাঝখানে বন্ধ করে উনি গিয়ে আসলে উনার মা কল দিছেন, উনি সেটা ধরলেন। তো এখান থেকে আসলে আম যদিও আমার জানা ছিল, কিন্তু এটার প্র্যাকটিসটা আমি জানতাম না। তো আমি এই জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করলাম যে মা যদি কখনো ডাকেন এটার সাথে কোন প্রকার ইগনোরেন্স যাতে জড়িত না থাকে। যাই হোক, তো ঈমানের ২৫ নাম্বার শাখা হচ্ছে হজ করা। তো হজের গুরুত্ব সম্পর্কে মোটামুটি কম বেশি আমাদের সবারই জানা আছে। আগের যেরকম বলছিলাম ইসলামের ভিত্তি ৫ টার একটা ভিত্তি হচ্ছে হজ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষজন ওয়ালিল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলান নাসি মানুষদের উপর আবশ্যক করা হয়েছে হিজ্জুল বাইতি এই ঘরটা হজ করবে। এই ঘরে এসে মানুষজন হজ করবে। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের সক্ষমতা আছে এই পর্যন্ত পৌঁছার। এরপর ইসলামের যে ভিত্তির যে হাদিসটা বললাম, এই হাদিসের মধ্যে হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের সক্ষমতা আছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় হজ করবেন। এবং হজ হচ্ছে ইসলামের ফরজ বিধান। কেউ যদি ক্ষমতা থাকা সত্ত্বেও ওই ব্যক্তি হজ না করে মারা যান, মারাত্মক গুনাহগার হবেন, মারাত্মক গুনাহগার হবেন। এরপর হচ্ছে হজের ফজিলত সম্পর্কে, কোন ব্যক্তি যদি হজ করেন এবং ঠিকঠাক মতো হজ করতে পারেন এবং তওবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার কৃতকর্মের জন্য হজ করা অবস্থায়, তাহলে ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসেন এমন শিশুর মতো, যে শিশু সদ্য জন্মগ্রহণ করেছে। এর মানে কি? একটা শিশু জন্মগ্রহণ করলে তার যেরকমভাবে কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ, ঠিক ওরকমভাবে তিনি ফিরে আসেন। তো শয়তান যেহেতু আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল আমাদেরকে পথভ্রষ্ট করবে, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পথে, পথে আমাদেরকে পয়েন্ট বসিয়ে দিয়েছেন যাতে আমরা ক্ষমা প্রার্থনার সুযোগ পাই। এই ক্ষমা প্রার্থনার সুযোগের মধ্যে অন্যতম একটা হচ্ছে হজ করা। হজ তিনি আমাদেরকে কেন দিয়েছেন? হজ আমাদেরকে দিয়েছেন এটার মাধ্যমে যাতে আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা করাতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ক্ষমতা দিয়েছেন আমরা যাতে হজটা আদায় করতে পারি, এবং আমরা অনেকেই মনে করি যে না হজ আদায় করব একটু বয়স-টয়স হোক। এ কথা বলতে গিয়ে দেখা যায় আর হজ করা হয়ে ওঠে না। তখন দুর্বল হয়ে যান। তখন শেষ বয়সে গেলেও অনেক কষ্ট হয়। আর অনেক সময় দেখা যায় নিজে আর যেতেই পারেন না। তখন বদলি হজের চিন্তা ভাবনা করেন। এটা যাতে না হয়। আল্লাহ তাআলা যদি হজের তৌফিক দেন, ইয়াং বয়সে হজ করে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে হজের যে স্পিরিট যেটা এটাও ধারণ করতে পারবেন, এবং খুব ভালোভাবে নিজের যেহেতু শারীরিক সক্ষমতাও থাকবে, ভালোভাবে হজটা আদায় করতে পারবেন। আর না হয় বৃদ্ধ বয়সে গেলে দেখা যাবে অন্যের ডিপেন্ডেন্ট হয়ে হজ করা লাগবে। তখন হজ করার যে একটা মজা যেটা, এই মজাটা নিজের মধ্যে তখন ধারণ করা যাবে না। আবার অনেকে মনে করেন যে না কম বয়সে হজ করলে পরে এসে যদি আবার গুনাহ করি। এরকম চিন্তা করা যাবে না। হজ মানেই আমি হচ্ছে এখন আর গুনাহ করব না, এরকম কিছু না। হজের পরেও ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন ধরনের গুনাহ হয়ে যায়। তবে হ্যাঁ, আমি যেহেতু হজ করছি তখন আমার মধ্যে এই স্পিরিটটা থাকা দরকার যে আল্লাহ তাআলা আমাকে তার বাড়িতে নিয়ে আসছেন মাশাআল্লাহ। আমাকে এই বয়সে হজ করার তৌফিক দিয়েছেন। সুতরাং এটার যে একটা লেগেসি আছে, এই লেগেসিটা যাতে আমি ক্যারি করতে পারি। এখন লেগেসিটা যদি আমি ক্যারি করতে না পারি, তার মানে হচ্ছে যে আমি আসলে মানে কি বলে একটা ট্র্যাডিশনাল মুসলিমের মতো আচরণ করতেছি।
এটা ট্রেডিশনাল মুসলিম হিসেবে যতটুকু করার একটা আনুষ্ঠানিক দিন হিসেবে পালন করতেছি, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করা, হাক্কা তুকাতি, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করা, আল্লাহ তাআলার ইবাদত করার মতো ইবাদত করা, এই বিষয়গুলোর মধ্যে আমার কমতি আছে, তখন বুঝতে হবে। তো যাই হোক, হজ সম্পর্কে আর খুব বেশি কথা না বলে আমরা পরের পয়েন্টে চলে যাই। ইমানের 26 নাম্বার শাখা হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সংগ্রাম করা। আমাদের মনে করেন অনেক আলোচনা পর্যালোচনা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়, কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সংগ্রাম করা, লড়াইয়ের মাধ্যমে ইসলাম প্রচার করা বা ইসলাম কায়েম করা, এটা আমরা অনেকটাই ছেড়ে দিছি। এখন আমরা হচ্ছে সকল লিবারেল মুসলিম বা লিবারেল ইসলামের দিকে ঝুঁকতেছি, যে না এগুলা তো কিছুই নাই। অথচ ইসলাম প্রচারের যে সকল মাধ্যম ছিল, ইসলাম প্রতিষ্ঠার যে সকল মাধ্যম ছিল, এই সকল মাধ্যমের মধ্যে একটা মাধ্যম ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লড়াই করা। হ্যাঁ, লড়াইয়ের পদ্ধতি সবসময় এক থাকে না। আহ, আগেকার যুগে অস্ত্রের লড়াইটা ছিল, এখনকার যুগে অস্ত্রের লড়াই আছে, কিন্তু এখন মনস্তাত্ত্বিক লড়াইটা আরো বড় আকার ধারণ করছে। তো অনেকে বলেন যে না আগেকার যুগে শুধুমাত্র অস্ত্রের লড়াই ছিল, না আগেকার যুগে শুধুমাত্র অস্ত্রের লড়াই ছিল না, বরং মনস্তাত্ত্বিক লড়াইও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের সুপার পাওয়ার যারা যারা ছিল, তাদের সাথে আল্লাহ রাসূল তিনি কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে তথ্যের আদান প্রদান বা কমিউনিকেশন করেছেন। তৎকালীন সময়ের সুপার পাওয়ার ছিল পারস্য সাম্রাজ্য, তারপর হচ্ছে রোম সাম্রাজ্য, তাদের সাথে আল্লাহ রাসূল কিন্তু দূত বিনিময় করেছেন, এবং তাদের মাধ্যমে একটা চিন্তার যে একটা ওয়ার, যেটা থিঙ্কিং ওয়ার যেটাকে বলা হয় আর কি, বা আইডিওলজিক্যাল ওয়ার, সেই সময়টাতেও সেটা ছিল। কিন্তু এখনকার যুগে এসে আমরা শুধু বলি যে না আমরা তো আলহামদুলিল্লাহ চিন্তার মাধ্যমে যে আইডিওলজিক্যাল ওয়ার বা মনে করেন মনস্তাত্ত্বিক যুদ্ধ, এই মনস্তাত্ত্বিক লড়াইটাই আমরা শুধু করতেছি। বাকি যে আরেকটা অস্ত্রের যুদ্ধ ছিল, সেটাকে অনেকেই দেখা যায় এক্সট্রিমিস্ট ইসলাম হিসেবে অনেকেই প্রমাণ করতে চান। অথচ ইমানের 26 নম্বর শাখা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লড়াই করা। হ্যাঁ, এখন একজনের মন চাইলো, তিনি কাঁধের মধ্যে একটা ক্লাশিনকভ নিয়ে বের হয়ে পড়লেন যে না আমি আল্লাহ রাস্তায় যুদ্ধে নেমে গেছি, এটার মানে এই না। আল্লাহ রাস্তায় সংগ্রাম করার জন্য শর্ত আছে, এটার জন্য আমির প্রয়োজন, এটার জন্য একটা সোলজার্স টিম প্রয়োজন, এবং এই সোলজার টিমের যথেষ্ট পরিমাণ সক্ষমতা থাকাও জরুরি। আন্তাজি নিজেকে আল্লাহ রাস্তায় নামাই দিয়া সবাই মরে গেলেন, এটার কোনো মানে হয় না। আমার সেই পরিমাণ সক্ষমতা অ্যাটলিস্ট আমার অর্জন করতে হবে, এবং তাওয়াক্কুল থাকতে হবে। তবে হ্যাঁ, তাদের সমপর্যায়ের সক্ষমতা আমার লাগবে, এটাও জরুরি না। যেমন বদর যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পক্ষে সাহাবী নিয়ে গেছিলেন 313 থেকে 314 জন। হুম, আবার তাদের সংখ্যা ছিল হচ্ছে 1000। তো এই অনুযায়ী কম্পেয়ার করলে তো ইসলামের সংখ্যা অনেক কম ছিল, এবং তাদের অস্ত্রশস্ত্র অনেক কম ছিল, কিন্তু তাদের আল্লাহর উপর তাওয়াক্কুলটা বেশি ছিল। তো এজন্য আমার যতটুকু ক্ষমতা আছে, আমার ক্ষমতার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করব, বাদ বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করবেন। তো যে কথা থেকে গিয়েছিলাম, যে ইমানের 26 নম্বর শাখা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লড়াই করা, এবং এটা হচ্ছে সবচেয়ে কঠিন শাখা। এই কঠিন শাখার মধ্যেই মুনাফিক এবং মুমিন চেনার একটা মাধ্যম। কারণ মুনাফিক নামাজ পড়তে তো আর পয়সা লাগে না, যে কোনো কেউ নামাজ পড়তে পারে। এজন্য নামাজের মাধ্যমে মুনাফিক মুমিন চেনাটা কঠিন। হ্যাঁ, নামাজের মাধ্যমেও করা যায়। যেমন যে ব্যক্তি নামাজের মধ্যে অলসতা করে, যে ব্যক্তি নামাজের মধ্যে দেখা যায় সে খুব বেশি টায়ার্ড, নামাজ সম্পর্কে বেখবর, এগুলা নেফাকের আলামত। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মাধ্যমে মুনাফিক চেনা তুলনামূলক কঠিন। যেটা সহজে চেনা যায় হচ্ছে জিহাদের ক্ষেত্রে। কারণ মুনাফিক যে কয়েকটা ক্ষেত্রে ইসলামের যে কয়েকটা বিধানকে খুব বেশি ভয় পায়, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সংগ্রাম করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বেশ কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করার কথা বলেছেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করার লড়াই করার মতো সংগ্রাম করো, লড়াই করার মতো লড়াই করো, ভালো করে লড়াই করো। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লড়াই করে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা আম, কোন বিবেচনাই আনে না, এটাকে কোনো পরোয়াই করে না। মানুষ তাকে টেররিস্ট বলতেছে, বা মানুষ তাকে বলতেছে কি একটা অবস্থা এগুলা করতেছে, এগুলাকে তারা কোনো পরোয়া করে না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পরোয়া করে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা, আল্লাহ তাআলা বলছেন কাতিলু, তোমরা লড়াই করো। কার সাথে? আল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমাদের কাছাকাছি যে সকল কুফফাররা রয়েছে তাদের সাথে লড়াই করো। এর মানে এই না যে আমার ঘরের কাছে কেউ যদি থাকে আমি তার সাথে গিয়ে লড়াই করা শুরু করে দিব, এর মানে এটা না। মানে হচ্ছে তাদের সাথে যদি আমার লড়াই হয়ে যায়, লড়াইটা হয়ে যায় মানে কি, এজ এ ইসলামিক স্টেট হিসেবে, যে আমি আমার কাছাকাছি পর্যায়ের এলাকাগুলোতে আমি ইসলাম প্রচারের চেষ্টা করতেছি, সেখানে আমার লড়াই হচ্ছে, এবং এজ এ টিম, নট এজ এ অ্যালোন পারসন, একা নয়,
বরং একটা স্টেট ওয়াইড যদি কখনো হয়, তখন সর্বপ্রথম কার সাথে আমি করব, যে আমার এলাকা, আমার আশপাশে যারা আছে। ওয়ালিয়াহযারু ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা, এবং তাদেরকে তোমাদের এই কথা বোঝাতে হবে যে তোমাদের মধ্যে কঠোরতা আছে। যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্তমান যে একটা ক্রাইসিস চলতেছে আর কি, তো এই ক্রাইসিসের মধ্যে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি কখনোই কখনোই গ্রহণযোগ্য হবে না। বরং এই ক্ষেত্রে বাংলাদেশকে বোঝাতে হবে যে বাংলাদেশ এ ব্যাপারে খুব বেশি কঠোর। ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যেন বুঝতে পারে তোমাদের মধ্যে কঠোরতা আছে, তোমাদের মধ্যে স্ট্রংনেস আছে, ইউ আর স্ট্রং, তোমরা এ ব্যাপারে প্রিপেয়ার আসো, সে ব্যাপারে তোমাদের এই প্রস্তুতিটা থাকতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ইয়া আইয়ুহান নবী, হে ঈমানদারগণ, হাররিদিল মুমিনিন, আপনি ঈমানদারদেরকে লড়াইয়ের জন্য উৎসাহিত করুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাররিদ, আপনি উৎসাহিত করবেন, আল মুমিনিন, মুমিনদের জন্য, আল কিতাল, কিসের ব্যাপারে আপনি উৎসাহিত করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লড়াই করার ব্যাপারে। এ ব্যাপারে আরো আহ অনেকগুলো আয়াত আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকতুলুহুম হাইথু সাকিফতুমুহুম, তোমরা যেখানেই পাও তোমরা তাদের সাথে লড়াই করো। এরপর হচ্ছে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটা কায়েম হয়। তো অনেকগুলা আয়াত আছে। এরপরে আরেক আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যে তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করতেছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها, যে এলাকার দুর্বল মানুষজন এরা ডেকে ডেকে বলতেছে যে এখানকার মধ্যে দুর্বল পুরুষ নারীজন বলতেছে, আল্লাহ আমাদের জন্য একটু, আমাদেরকে উদ্ধারকারী হিসেবে কাউকে পাঠাও, তারা যাতে আমাদেরকে এসে একটু একটু এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়, আমাদেরকে একটু যাতে সেভ করে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনি আমাদের জন্য একজন অভিভাবক সাব্যস্ত করুন, একজন অভিভাবক প্রেরণ করুন, আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করুন। কেন এত কিছুর পরও তোমরা এই ঘোষণাগুলো শুনতেছো না? সাপোজ মনে করেন এই যে ফিলিস্তিন, এই যে গাজা, পুরা বিশ্বের কাছে, পুরা আরব বিশ্ব বলেন বা পুরো মুসলিম বিশ্বের কাছে তারা কত বললো, কিন্তু কয়জন এগিয়ে গেল? আলহামদুলিল্লাহ, আমাদের সেই সক্ষমতা নাই, আমরা দুর্বল ইমানদার মানুষ, আমরা সেটা অর্জন বা সুযোগও পাই নাই। এটলিস্ট আমরা পার্সিয়ালি তাদের জন্য কিছু করার চেষ্টা করতেছি। তো যারা করছেন আলহামদুলিল্লাহ, যারা করছেন না তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘোষণাগুলো এক একটা চাবুকের মতো তাদের জন্য কাজ করছে। যে তোমাদের কি হলো, তোমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সম্পর্ক হওয়ার কথা ছিল হচ্ছে এক দেহের মতো। আল্লাহ রাসূল বলেন যে পুরা বিশ্বের মুসলমান হচ্ছে একটা দেহের মতো। আঘাত লাগলে যেরকম ভাবে মাথায় সেটার ফিল অনুভব হয়, কোথাও আঘাত লাগলে এটা যাতে সারা শরীরের মধ্যে অনুভব করতে পারি, এরকম ভাবে বিশ্বের অন্য কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত, এই প্রান্তের মুসলমানদের গায়ে লাগার কথা, কিন্তু আমরা সেটা থেকে দূরে সরে গেছি। আমাদের যে ইসলামের যে ব্রাদারহুড যেটা ছিল, এই ব্রাদারহুডের যে ফিলিং, এটার নামে আছে, কাজের মধ্যে নাই। আল্লাহ আমাদের মাফ করুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, আইয়ুল আলী আফদল, ইয়া রাসূলুল্লাহ, قال রাসূল বললেন, থুম্মা মাযা, থুম্মা মাযা, এরপরে কি? আল্লাহ রাসূল, হাজ্জুন মাবরুর, এরপরে হচ্ছে মাবরুর হজ, মানে হাজ্জুন মাকবুল, ওই হজ যে হজটা কবুল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো জিহাদ খুব বেশি নৈকট্য অর্জন করা যায়, এবং বিনা হিসাবে জান্নাতে যাওয়ার যে কয়টা মাধ্যম। মাঝখানে হঠাৎ করে নেটওয়ার্ক চলে গেছিল, এই জন্য ডিসকানেক্ট হয়ে বের করে দিয়েছে আসলে, সরি। তো আমরা কথা বলছিলাম হচ্ছে যে কিভাবে আমরা বুঝতে পারবো একজন মানুষ তার মধ্যে নিফাকি আছে কি নাই। তো আপনি নিজে এটা টেস্ট করতে পারবেন। তো আপনার এই টেস্টটা করার মাধ্যম হচ্ছে যে আমার নামাজের মধ্যে গাফলতি আছে কিনা। কারণ কোনো ইমানদার ব্যক্তির নামাজের মধ্যে গাফলতি থাকতে পারে না। কারো যদি দেখা যায় নামাজের মধ্যে গাফলতি আছে, তার মানে বুঝতে হবে ইমানের মধ্যে একটু একটু নেফাক ঢোকা শুরু করছে। আর যদি দেখা যায় যে না, আমি নামাজের ব্যাপারে অত্যন্ত গাফিল, তার মানে হচ্ছে আমার মধ্যে ভালোই নেফাকি আছে, আল্লাহ মাফ করুক। 2 নম্বর নিফাকি বুঝার আরেকটা মাধ্যম হচ্ছে আমি শাহাদাতের মৃত্যু চাই কিনা। ব্যক্তি যদি শাহাদাতের মৃত্যু চায়, তার মানে বুঝতে হবে যে আসলে তার ইমানটা ভালো আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ব্যক্তি যদি শাহাদাতের মৃত্যু চায় না, এই ক্ষেত্রে বিষয়গুলো তার মধ্যে ভয় কাজ করে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির ইমানের মধ্যে ঝামেলা আছে। আমরা হয়তো সবাই আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার সুযোগ পাবো না, কিন্তু আমাদের শাহাদাতের মৃত্যু চাইতে হবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে যে ব্যক্তি সত্যিকার অর্থে শাহাদাতের মৃত্যু চায়, তাহলে সে যেটা চায় সে অনুযায়ী তার মৃত্যু হবে, যদিও সে তার বেডে মারা যাচ্ছে। এর মানে কি, যে হয়তো আমরা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবো, কিন্তু আমাদের নিয়তের কারণে আমরা এই সওয়াবটা পেয়ে যাব। তো এজন্য আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে কি নাই,
এটা বুঝার এই দুইটা টেস্টের মাধ্যমে আমি রিয়েলাইজ করতে পারবো যে আমাদের মধ্যে নিফাকি আছে কি না। এরপর আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামান্নাউ লিকা আল আদুবি লা তাতামান্নাউ লিকা আল আদুবি ওয়াসআলুল্লাহ আল আফিয়া। তোমরা এটা কামনা করো না যে তোমরা শত্রুদের সাথে লড়াই করতে যাবে, তাদের সাথে সাক্ষাৎ হবে। ওয়াসআলুল আফিয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা এটা থেকে নিরাপত্তা প্রার্থনা করো। যুদ্ধ এগুলা তোমরা নিশ্চয়ই কামনা করবে না। কিন্তু ফাইদা লাকিতুমুহুম, যখন তাদের সাথে শত্রুর সাথে তোমার যখন সাক্ষাৎ হয়ে যাবে যে না এরা আর কোনো ওয়ে বাকি রাখে নাই, এখন একমাত্রই সমাধান হচ্ছে লড়াই। ফাইদা লাকিতুমুহুম, যখন তোমরা তাদের সাথে সাক্ষাৎ করবে, ফাসবিরু, এমত অবস্থায় তোমরা ধৈর্য ধারণ করে তাদের সাথে, যে না তোমরা মারা যাবে এগুলা চিন্তা করা যাবে, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে এবং ধৈর্য ধারণ করে লড়াই করতে হবে। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির ছায়ার নিচে। তো যখন যুদ্ধটা অনিবার্য হয়ে যাবে তখন আর এগুলা নিয়ে কোনো প্রকার কোনো চিন্তা করা যাবে না। এরপর হচ্ছে ইমানের 27 নাম্বার শাখা। 27 নাম্বার শাখাকে আরবিতে বলা হচ্ছে মুরাবাতা। মুরাবাতা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় পাহারাদারি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় পাহারাদারি করা মানে কি? মনে করেন ইসলামিক স্টেট, একটা ইসলামী রাষ্ট্রের হেফাজতের জন্য পাহারাদারি করা, সেনাবাহিনী বা মনে করেন বর্ডার গার্ড, এই সকল কাজে নিজেকে নিয়োজিত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, হে ঈমানদারগণ, ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু এবং তোমরা ধৈর্য ধারণে প্রতিযোগিতা করবে, অটল থাকবে বাতিলের মোকাবেলায়, ওয়ারাবিতু এবং তোমরা রেপ্তুনের অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ হচ্ছে একজন আরেকজনের সাথে ভালোভাবে আটকে রাখা আর কি, ভালোভাবে আটকে রাখা। আরেকটা অর্থ হচ্ছে যে শত্রুর মোকাবেলায় সদা প্রস্তুতি থাকবে, শত্রুর মোকাবেলায় মানে ওই সীসা ডালা প্রাচীরের মতো তারা প্রস্তুত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় একদিন দিনের পাহারাদারি করা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ায় এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, শুধুমাত্র এই পৃথিবী না, পুরো ইউনিভার্স, এই ইউনিভার্স এবং ইউনিভার্সের মধ্যে যা কিছু আছে এগুলোর চেয়ে উত্তম হচ্ছে আল্লাহর রাস্তায় একদিন পাহারাদারি করা। وموضع صوت أحدكم وموضع صوت أحدكم من الجنة خير من الدنيا وما عليها, এবং এই পাহারাদারি করতে গিয়ে যখন সাউতুন শব্দের অর্থ হচ্ছে চাবুক বা লাঠি, গার্ডের হাতে যে লাঠি থাকে বা অস্ত্র যেটা থাকে, এই চাবুকটা রাখার জন্য যে পরিমাণ জায়গাটা লাগে, মনে করেন আমার হাতে একটা লাঠি আছে, আমি হচ্ছে দিনের পাহারাদারি করতেছি, আমি হচ্ছে একজন সেনাবাহিনী, একটা ইসলামিক স্টেটের আমি একজন সেনাবাহিনী হিসেবে কাজ করতেছি। তো এই লাঠিটা আমি যেই জায়গাটার মধ্যে রাখবো, এই জায়গাটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, দুনিয়া এবং তার মধ্যস্থিত যা কিছু আছে সমস্ত সব কিছু থেকে এটা হচ্ছে উত্তম। ঠিক আছে? তো সম্মানিত ভাই বোনেরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লড়াই করা, সংগ্রাম করা, একটা দিন একটা রাত, এটা একটু আগে আমরা মসজিদে ইতিকাফের কথা বলেছি। তো কোনো একজন মানুষ সে মসজিদে ইতিকাফ করে সারাক্ষণ নামাজ, রোজা, ইবাদত বন্দি এগুলা করতেছে, এই সমস্ত কিছু চেয়ে কেউ যদি একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে বা আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, এগুলা এটার চেয়ে উত্তম। এরপরে এটার সাথে সংশ্লিষ্ট ইমানের আরেকটা শাখা, 28 নম্বর শাখা, এটা হচ্ছে যে শত্রুর মোকাবেলায় সুবুত, দৃঢ় থাকবে। শত্রুর মোকাবেলায় কোনো প্রকার পিছু হটা যাবে না। কোনো ব্যক্তি যদি শত্রুর মোকাবেলায় পিছু হটেন, কৌশলের কারণে পিছু হটতে পারেন, কিন্তু এমনিতে পলায় যাচ্ছেন, যেটা আমি এখন আর থাকলে শেষ, পালিয়ে যাচ্ছেন ময়দান থেকে, এটা ইসলামে অনেক বড় অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু, হে ঈমানদারগণ, যখন তোমাদের কোনো একটা দলের সাথে সংঘাতে লিপ্ত হয়ে গেছো তোমরা, তখন তোমরা দৃঢ়ভাবে তোমরা টিকে থাকবে। কোনো একটা দলের সাথে লড়াই শুরু হয়ে গেছে, দৃঢ়ভাবে টিকে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান, যখন তোমরা যুদ্ধ অবস্থায় এই কুফফারদের সাথে মুখোমুখি হবে, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, এখান থেকে তোমরা কখনোই পিছনে ফিরে আসবে না। ওয়া মাই ইউওয়াল্লিহিম ইয়াওমাইযিন দুবুরাহু ইল্লা ফালিকিতা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজিন ইলা ফিআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যখন একজন মানুষ একটা দলের সাথে লড়াই শুরু হয়ে যাবে, এমত অবস্থায় তোমরা ফালা তুওয়াল্লুহুমুল আদবার, কখনোই তোমরা তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করবে না, পিছনে ফিরে আসবে না। তবে হ্যাঁ, কেউ যদি লড়াইয়ে কৌশল অথবা নিজেদের সৈন্য সামন্ত যারা আছে তাদেরকে একত্রিত করতে চায়, তাহলে সেটা ভিন্ন বিষয়, এতে কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি পেছনে ফিরে আসে পালিয়ে যাওয়ার নিয়তে, এটা যদি করে, তাহলে এটা জেনে রাখো, ফাকাদ বাআ বিগাদাবিম মিনাল্লাহ, তাহলে সে আল্লাহর গজব নিয়ে আসতেছে। সে পিছনে ফিরে আসতেছে না, মূলত সে আল্লাহর গজব নিয়ে আসতেছে। ওয়া মাওয়াহু জাহান্নাম,
এবং তার জায়গা হবে হচ্ছে জাহান্নাম, তার ডেস্টিনেশন জাহান্নাম, ওয়া বিসাল মাসির, এবং আবাসস্থল হিসেবে এটা কতই না নিকৃষ্ট। তাই জন্য আপনারা যারা ইতিহাস পড়েন, তারিক ইবনু জিয়াদের কথা আপনাদের সবার মনে থাকার কথা। তারিক ইবনু জিয়াদ রাহিমাহুল্লাহ, উনি যে বাহনগুলো নিয়ে গেছিলেন, এই বাহনগুলো জ্বালিয়ে ফেলছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন, এবং তিনি সেই একটা হৃদয় জাগানো বক্তব্য দিয়েছিলেন যে দেখো, তোমাদের সামনে হচ্ছে শত্রু, পেছনে হচ্ছে সাগরের পানি, পেছনে তোমাদের বাহন টাহন সমস্ত সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, পেছনে যদি যেতে চাও তাহলে সাগরের পানি, এখানে পরে মরতে হবে, আর সামনে হচ্ছে শত্রু, এখন দেখো কাদের কাছে মরাটাকে তোমরা পছন্দ করতেছো। তো এই ভাষণেই, এই লড়াইটার মধ্যে তারিক ইবনু জিয়াদ এবং তার যত সৈন্যদল, তা আলহামদুলিল্লাহ ইসলামকে বিজয়ী করতে পেরেছিলেন। তো শুধু এটাই নয়, ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাসগুলো যদি আমরা পড়ি, দেখা যাবে কোথাও মুসলমানদের কোনো প্রকার পৃষ্ঠ প্রদর্শনের কোনো ইতিহাস নেই। এবং এই পৃষ্ঠ প্রদর্শনের ইতিহাস না থাকার কারণেই ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে পুরা বিশ্বের অর্ধেক পর্যন্ত ইসলাম পৌঁছে গিয়েছিল। এবং এই স্ট্র্যাটেজিটা যদি কন্টিনিউ থাকতো, তাহলে এটা আরো বিস্তৃত হতো। কিন্তু এখন আমরা আসলে মনে করেন, শত্রুকে দেখে ভয় পাওয়া এটা তো অনেক দূরের স্টেজে, আমরা তেলাপোকা দেখেই ভয় পাওয়া শুরু করি। তো মুসলমানদের জিগরগুলো অনেক বড় হওয়া দরকার ছিল, মুসলমানগণ ছোট ছোট বিষয়ে ভয় পাওয়ার কথা ছিল না। কিন্তু আমাদের ইমানটা মানে ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে আর কি, অনেকের ক্ষেত্রেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, আপনি মুমিনদেরকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করুন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন, তোমাদের মধ্য থেকে যদি 20 জন হও যারা সাবিরুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ধৈর্য ধারণকারী, দৃঢ় প্রতিজ্ঞ, ইয়াগলিবু মিআতাইন, তোমরা 200 জন, তোমরা আসো 20 জন, 200 জনের উপর তোমরা জয়ী হবে। ওয়া ইয়াকুম মিনকুম মিআতু ইয়াগলিবু আলফান, আর তোমরা যদি 100 জন হও 1000-এর উপরে তোমরা বিজয়ী হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা এখন গাজায় দেখতেছি, সুবহানাল্লাহ। তা সব দিক দিয়ে তারা দেখা যায় ব্লকড, কোনো কিছু এরকম তাদের কাছে নাই, কিন্তু তারপরেও কিভাবে তারা এতদিন পর্যন্ত তারা লড়াইটা কন্টিনিউ করে যাচ্ছেন। তো আমরা আহ ইমানের 28 নাম্বার শাখা পর্যন্ত আসলাম। আগামী সপ্তাহে আল্লাহ তাআলা যদি তৌফিক প্রদান করেন, ইনশাআল্লাহ আমরা ইমানের 29তম শাখা থেকে কথা শুরু করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।